ও নাকি ওর মেয়ের জন্য আমাকে বিয়ে করছিল। তো আমি ওর মেয়েকে ভালোবাসি না, ঠিক আছে, তাহলে তারপরে আমাকে ডিভোর্স দিল না কেন? ভাই নাটক, মানুষ কত নাটক করতে পারে ভাই। এখন হয়তো ভালো ভালো লাগবে সব জায়গায়। ভালো ভালো লাগবে মানে? আচ্ছা, অবশ্যই আমি ভালো ভালো এভাবে লাগবে। বলি না, আমি তোমার কিভাবে বলছিলাম বলছো? যে তুমি আমার কিভাবে কখনো বলছো বলছো? না যে তুমি রানিয়ার নিয়ে আমার, কোনো সমস্যা নাই, এইটা আমি হ্যাঁ বলছি। সমস্যা নাই, আমি বলি আমার নাই যে সমস্যা তোমার কেন মেয়ে থাকবে? নিয়ে তোমার যদি ভালোই আমি না লাগতো, তোমাকে এটা তোমার যদি বলিনি। আমি ভালোই না বাসতাম, তাহলে কি আমি তোমার বিয়ে করতাম? তুমি আমাকে কেন বিয়ে করছো? হ্যাঁ, তুমি বলছো তুমি তোমার মেয়ের এরপরে জন্য বিয়ে করছো। এরপরে তুমি আমি বলছো কন্টিনিউ তুমি তোমার, এরপর তুমি একটু আগে হ্যাঁ কি বললা, লাইভে কি বললা কি বলছি? যে দেখেন ও বলছে আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি বাসা কিন্তু বের হয়ে গেছি না। অবশ্যই বের হয়ে গেছিলাম। এরপরে শুনে আমার কারণ মাথার কি উল্টো জানো, পাল্টা হয়ে শোনো গেছে, পরে আমি তোমাকে একটা লাইভে কথা চলে বলি। গেছি না। বের হয়ে গেছিলাম, তুমি নেশা করো, তুমি আমার গায়ে হাত উঠাও, ঠিক আছে, আমি কেন থাকবো তোমার সংসারে? ও লাইভে যে এটা বলছে যে ও নাকি হচ্ছে ওর বাবা মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, দেন হচ্ছে ওর মেয়ে নাকি ওর কি ওর মেয়ের জন্য নাকি আমাকে বিয়ে করছে। আমি ভাই এটা বলি না, তোমার আবার এত তো সেম নাটক কেন? বলতেছো যে এত মেয়ের জন্য, নাটক কেন? আবার তুমি বলতেছো তোমার দেখো, মেয়ের জন্য আমাকে এইটা বিয়ে বলি নাই। করছো? আমি ও বলছি তুমি বাবা, তুমি মেয়ের সাথে দেখা এত নাটক কেন? জীবনে করবা, তো কিন্তু মেয়ের কথা পরে মুখেও তুলো না, জীবনে আমি তো মুখেও নাও না, আবার নাটক করো না। আমি আবার আমি না তো কি? কেমনে নিমো, তুমি নিতে দাও, আমি কি, কেমনে নিমো? আমি কেমন আজব? আমি কি ঘরে অশান্তি করবো? আমি 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 নিতে আমি দিই না, তো তাহলে নতুন কি করে আমার সমস্যা জন্য, শুরু করছি না, আমার জন্য কি তোমার মেয়েকে হারাইছো? তো আমার সংসার শুরু জন্য করছি না তোমার একটা, বাবা মাকে হারাইছো? আমি তো সংসার শুরু করছি নতুন করে। সংসার কেন সংসার শুরু করার আগে ভাবনি সেটা, যে তোমার মেয়ে হারাবে, তোমার ফ্যামিলি তো এটা সেটা, আমি তো এটা এটা না, ভাবনি? এই এক্স কথাটা, নিয়ে এই শুনো, কথাটা কেন এক্স কে আসছে আমি নিয়ে বলি, কেন পড়ে এই থাকো? কথাটা আমি ওখানে আমার পড়ে থাকি না যদি কখনো। এক্স থাকতো, আমি বলি এই কথাটা কিভাবে আসছে আমি তোমার বলি। ও এই ও কথাটা ও আসছে যে ও আমাকে বলছিল যে হুম এদিকে, ও হুম আমাকে বলছিল যে আমাকে হচ্ছে রান্নার হুম সাথে করতে দিবে, হুম যোগাযোগ, তারপর করতে দেয়নি, এখন হুম আমাদের মেয়ে হয়েছে, ওর নিয়ে চলে গেছে, এমনি হুম, কথাটা আসছে। এমনে কথা একটু আছে না? বুঝো মানে সব। আর প্লিজ আর চুপ মাথা থাকো। গরমের সময় তো এত বিশ্লেষণ ভাই করা যায় না। এক্স নিয়ে মানুষ এরপর কোন পড়ে কথা থাকে বল, কেমনে? প্রত্যেকটা কথা এক্স, আমি এক্সপ্লেন করি। এক্স নিয়ে এক্স নিয়ে আমি কেমনে কখনো পড়ে পড়ে থাকে? থাকি না। এক্স পাস্ট নিয়ে মানুষ কেমনে পাঁচটা পড়ে ভিডিও আমার থাকে? যখন আসে আমি স্কিপ করি, তুমি আরো মানুষ তোমার তুমি সন্তান। আরো সেই ভিডিও আমার দেখাও, বলো দেখো কি পড়ছে, কেমনে নাচে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি বলো এটা কি না, আমি তুমি করছি? বলো না, নো নো তুমিও নো তো নো বলো, নো তুমিও নো তো বলো নো নো নো। যে মেয়ের আগে খারাপ, তুমি বলো না? আমি কথা বলছি তুমি মাথার বলো না, দাও, মাথায় হাত দিয়ে বলতেছি, তুমি এই বলো এই না কথা এগুলো? তুমি বলছো। বিয়ের জন্য বিয়ে করতো, তাহলে আমি ওকে দেখতে দিলাম, আবার বিয়ের পরে আবার ডিভোর্স দিলা না আবার কেন? মেয়ের জন্য পা ধরতে আসো, মারতে নাটক আইছি, করো। হ্যাঁ আমি পা ধরছি হ্যাঁ না, এক নাটক ঘন্টা করো। তাই তুমি তোমার এক্স ওয়াইফ নিয়ে, তুমি তোমার এক্স সন্তান নিয়ে তোমার বাবা মা নিয়ে থাকো। তোমার বাবা মার সাথে নাকি তোমার আচ্ছা, 5 বছর সবার হলো এত সম্পর্কই ছিল না। সমস্যা কি প্লিজ, বলতো? তোমার বাবা মার সাথে তোমার 5 বছর কোনো সম্পর্কই সবাই ছিল নিয়ে না। এত সমস্যা কি কৌশল? সবাই তোমার, সত্যি কথা। আমি ওর পাস্ট থাকা সত্ত্বেও আমি ওকে বিয়ে করছি, আমি কালার হয়ে গেছি। কি সুন্দর ওর পাস্ট আছে, আমি একটা আনম্যারিড মেয়ে, ওর ও ম্যারিড, ওর একটা বাচ্চা আছে, তারপরে আমি ওকে বিয়ে করছি। ভাই আমি কালার হয়ে গেছি, আচ্ছা, আমি আর কারোর লগে আমি সম্পর্ক রাখবো কালার না, হয়ে বাপ মা গেছি। ভাই বোন চাচা নো, চাচি আমি সবাই। সম্পর্ক রাখার কথা বলিনি। আমি তোমার বাপ্পাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। তোমার তুমি বাপ্পার বলছো সাথে না নাকি সম্পর্কই ছিল না। তুমি বলছো না তাদের মুখ আমি দেখতে চাই না। না আমি দেখতে চাই না, এখান তারা থেকে আমাকে এখান তারা থেকে আমাকে চলে আজীবন, যেতে কও। হ্যাঁ তারপরে আমি বলছি, তোমার রিকোয়েস্ট হ্যাঁ করলাম যে বলছি, থাক আইসে গ্রাম হ্যাঁ থেকে। বলছি, এইটা কি কি বলছি, হয়েছে, কি কি মিথ্যা হয়েছে বলি সেটা নাই, আমি জানো? ওইটা মিথ্যা বলছি। বলনি, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এগুলা বলছো তুমি? এইটা কেন আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি? এটা তো গার্দাক্কার মতো রে পাগল, আমি চুপ। অমনে কথাগুলো আইছে, তুমি বের হয়ে গেছো না লেগে একটু। হুম আর বা আর তোমার আমি একদিন কইছি যে তুমি করতে বেরিয়ে গেলে আমার মাথা উল্টা পাল্টা হয়ে যায়, এই রইলে বারবার বাড়িতে মানা করি করতে। আচ্ছা, তুমি লাইভ করে যদি খুশি হও, খুশিতে হও। খুশি